বিএনপি সংস্কার চায়, কিন্তু দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা নয়, এমনই মন্তব্য করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর অভ্যুত্থানের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি। সভায় সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। দেশের সংকট বাড়ছে তো বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্নভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়। এদিকে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে রংপুরের মিঠাপুকুরের সোলামান জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ের আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। স্বৈরাচার বিদায় নিলেও আমলাতন্ত্র এখনো ফ্যাসিবাদের তোষামোদি করছে বলেও মন্তব্য করেন রিজভী। বিলাল হোসেন, RTV, ঢাকা।